নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা রেসিপি ব্লগ। এই যে আজকে দেখাবো চিংড়ি মাছের ঝাল। দারুণ স্বাদের, একদম সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই চিংড়ি মাছের ঝাল আজকে বানাবো। আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি নিয়েছি এই সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করে একদম কেটে ধুয়ে নিয়েছি। কেটে মানে এই যে আমি দেখাচ্ছি, যে আমরা সবাই জানি কিন্তু অনেকে আবার এই জিনিসটা জানে না। এটা শুদ্ধই কিন্তু রান্না করে। চিংড়ি মাছের আসল নোংরাটা কিন্তু থাকে এই যে মাঝখানে, এই যে কালো শিরা যেটা, সেটাকে কিন্তু একটুখানি এই যে বটি দিয়ে বা একটুখানি ছুরি দিয়ে ফাঁক করলেই কিন্তু ওই কালো শিরাটা মানে টান মারলেই একদম চলে আসে। তো ওইটুকুনি পোর্শান ছাড়িয়ে, মাথাটার খোসাটা ছাড়ানো হয়নি, তাহলে মাথাটা ছাড়িয়ে যায়। তাই জন্য ওইটুকুনি বডির খোসাটা ছাড়িয়ে ওই নোংরাটা মানে চিংড়ি মাছের বার করে দেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা রসুন বাটা। ব্যাস, এই উপকরণ দিয়ে কিন্তু আজকে রান্না হবে। আর গুঁড়ো মশলা কী কী ইউজ করছি আমি কিন্তু রান্না করতে করতেই দেখাবো। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা যারা সর্ষের তেলটা প্রেফার করেন না, তারা কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো সর্ষের তেলের মধ্যে যে গরম হয়ে গেছে তেলটা, আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখানো হয়েছিল চিংড়ি মাছগুলো, তো দিয়ে দেবো। এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু দারুণ রেসিপি। আমরা কিন্তু চিংড়ি মাছ অনেক পুঁইশাক চচ্চড়ি বা কোনো অন্য রকমের সমস্ত চচ্চড়িতে আমরা দিয়ে থাকি, মানে টেস্ট বাড়ানোর জন্য। খুবই ভালো লাগে খেতে আমাদের। আর চিংড়ি মাছের মালাইকারিও খাই, কিন্তু এই ঝালটাও কিন্তু দারুণ লাগে খেতে। যেরকম আমরা মাছের ঝাল খেয়ে থাকি, রুই মাছ বা কাতলা মাছের ঝাল, সেরকম এই চিংড়ি মাছের ঝালটাও কিন্তু দারুণ লাগে খেতে। আর এই যে ভাজতে তো বেশি সময় লাগে না, চিংড়ি মাছ হয়ে গেছে। আর খোসাটা ছাড়িয়ে ভাজলে না, কড়াটা তলায় কিন্তু একটু লেগে যায়, মানে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছটা ভাজলে। তো সেই কারণে এই যে আমার কিন্তু তলাটা একটু লেগে লেগে যাচ্ছে। খুন্তি দিয়ে যতটা সম্ভব তুলে তুলে নিচ্ছি। আর ভাজা কিন্তু হয়ে গেছে। এইবারে কিন্তু ভাজাগুলো তো একটু লাল লাল করে বেশ কিন্তু ভেজেছি আমি। ভালো করে একদম সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নেব। ব্যাস, হয়ে গেছে আমার ভাজা। মোটামুটি ওই 6-7 মিনিটের মধ্যে কিন্তু দু পিঠে ভাজা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এই যে এবার এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবারে গ্রেভির তৈরি। এবারে ওই চিংড়ি মাছ যেটাতে ভেজেছি সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি আর কি। তো এরকমভাবেই কাটতে পারে, যেরকম খুশি কাটা যায় আর কি। তো এটা গ্রেভি হবে, সেটা কুড়ে দেওয়ার থেকে, যেরকম আমরা গ্রেট করে দিই, গ্রেট করে দেওয়ার থেকে এরকম কেটে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। মুখে যে পড়ে পেঁয়াজটা খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো একটু বেশি পরিমাণে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটাও কিন্তু সমানভাবে একদম লাল লাল করে আমি ভেজে নেব। কারণ এই পেঁয়াজটা যত লাল করে ভাজা হবে না, মানে তরকারির কালারটা কিন্তু দারুণ আসে এই পেঁয়াজের জন্যই। কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, না কোনো ফুড কালার। কিন্তু আমার তরকারির কালারটা কিন্তু একদম জাস্ট দেখবেন দারুণ, পুরো লাল। কারণ এই পেঁয়াজ যত ভালো করে ভাজা হবে, ততই কিন্তু তরকারির রং সুন্দর হবে। কোনো রকম আমরা তো এমনি গুঁড়ো লঙ্কা খাই না, যারা আপনারা খান তারা অবশ্যই ইউজ করতে পারেন। আমরা কিন্তু কাঁচা লঙ্কাই খাই। তো এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায়। প্রত্যেকটা রান্না কিন্তু আমি এই কাঁচা লঙ্কাতেই করে থাকি। মানে গুঁড়োটা খাওয়া হয় শুধু মানে মাংসে পর্যন্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। খুব কম শুকনো লঙ্কা খাওয়া, যখন মানে থাকে না আমার কাছে কাঁচা লঙ্কা, তখনই একমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয়। তো এই যে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে আমার মশলা। আর অন্য কোনো রকম মশলা, আমি কোনো ধনে গুঁড়ো, অন্য কোনো মশলা আমি কিন্তু ইউজ করব না। কষানো কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেবো আর কি। কষানো হয়ে গেছে মশলার সাথে পেঁয়াজটাকে। ব্যাস, এবারে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা। দিয়ে কিন্তু এই যে একটু নাড়িয়ে নেবো, নিয়েই কিন্তু জলটা দিয়ে দেবো। আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবো না, ঝোল হবে না, এটা কিন্তু ঝাল হবে, একদম গা মাখা হবে। একটু গ্রেভি থাকবে, যাতে সবার পাতে একটু একটু গ্রেভি পড়ে আর কি। আর ওটাই তো দারুণ টেস্টি। ব্যাস, এই যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। দিয়ে এবারে মোটামুটি এটা ফুটবে কতক্ষণ, 6-7 মিনিট ফুটলেই কিন্তু যথেষ্ট। কারণ চিংড়ি মাছগুলো তো ভাজা। আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ব্যাস, ঢাকবো না কিচ্ছু করবো না। এই যে সামান্য একটু চিনি দিলাম, চিনি না হলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না। তো সুতরাং সামান্য একটুখানি পরিমাণ কিন্তু আমি চিনি সব রান্নাতে ইউজ করে থাকি। টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। নুন নুন থাকবে, ঝাল থাকবে, একটু একটু মিষ্টি মিষ্টি থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে ফুটছে, তরকারিটা কিন্তু আমার একদমই রেডি। জাস্ট আর কিছুক্ষণ ফুটলেই আর কি নামিয়ে নেব।
একদম সোজা সহজ রেসিপি চিংড়ি মাছের। তো আমরা অনেক কিছু তরকারি খেয়ে থাকি, একবার যারা খাননি এইভাবে অবশ্যই এইরকমভাবে একবার এই ঝালটা ট্রাই করে দেখবেন। ব্যাস, রান্না কিন্তু আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। যারা নতুন বন্ধুরা আমার রান্না শিখছো তারা কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। ফোটা হয়ে গেছে, ব্যাস একদম রেডি। নামিয়ে নিয়েছি তরকারি। দেখতেই যে কালারটা দেখেছেন, কালারটা কিন্তু এসছে শুধুমাত্র ওই পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য। চিংড়ি মাছেরও তো রঙ আছেই, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করা হয়নি, তাতেই কিন্তু রঙটা একদম মারাত্মক দারুণ লাগছে দেখতে। আর দেখেই একদম মন ভরে যায়। আর গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ি মাছের ঝাল থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। এই দিয়েই কিন্তু একদম এক থালা ভাত সাফ হয়ে যাবে আমাদের। তো আজকে আমার রেসিপিটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।